আজকের রেসিপি আমরাইটা। এই রেসিপিটা একবার বানালে সারা জীবন মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? চলে এলাম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখানে আমি নিয়েছি বোম্বাই আম। এখন তো আম নানান ধরনের পাওয়া যাচ্ছে, মিষ্টি ধরনের আম নিলে এই রেসিপিটা খুব ভালো হবে। এখানে আমি একটাই আম নিয়েছি, আপনারা আমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে একটা আমের জন্য 200 গ্রাম টক দই নিয়েছি। এখানে আমের পরিমাণটা বাড়ালে দইয়ের পরিমাণটাও বাড়াতে হবে, তাহলে রেসিপিটা খুব ভালো হবে। প্রথমে আম আমি এভাবে চাকুর সাহায্যে দাগ দিয়ে চামচের সাহায্যে তুলে নিচ্ছি। খোসাগুলোকে ফেলে দিচ্ছি, শাঁসগুলোকে এভাবে তুলে নিলাম। তুলে নেওয়া হয়ে গেছে। এখানে গ্রাইন্ডারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা যদি আপনাদের জল হয়ে যায় তাহলে অবশ্যই ছেঁকে নেবেন। ছেঁকে নিলে, জল ঝরিয়ে নিলে দইটা সলিড হয়ে যাবে। এখানে আমি সলিড দই নিয়েছি। দইটা আমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, চিনি। এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি 10 মিনিট ফেটে নেব। যতক্ষণ পর্যন্ত ক্রিমের মতো না হয় ততক্ষণ পর্যন্ত আমি ফাটতেই থাকবো। যত ফাটবেন ক্রিমের মতো যত হবে তত খেতে খুবই ভালো হবে। এভাবে আমি 10 মিনিট ফেটে নিয়েছি। এবার ফেটে নেওয়া হয়ে গেছে, আমার ক্রিমের মতো হয়ে গেছে। এখানে আমি একটা কাঁচের বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে ঢেকে ফ্রিজে 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পরে। এবার দেখুন কত ঘন থকথকে হয়ে গেছে। এখানে আমি রুটির সঙ্গে পরিবেশন করছি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো আইটেম দিয়ে আপনারা ইচ্ছে মতো পরিবেশন করতে পারেন। এভাবে রুটির মধ্যে লাগিয়ে রোল হিসাবে এভাবে করে খেতে পারেন। আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এভাবে নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।